গুড মর্নিং বন্ধুরা। আজকে প্রায় সকাল সকালে উঠে পড়েছি, 7:30 বাজে। আর আজকে তো সকাল সকাল দেখছি বাইরে রোদ উঠেছে, তো চলুন জানলাটা খুলে নিই। আকাশটা পুরো পরিষ্কার। ওইদিকের জানালাটাও খুলে দিই, রান্নাঘরের জানালাটাও খুলে দিই, তাহলে ঘরে আলো ঢুকবে। আর আস্তে করে আমি বাইরে থেকে দরজাটা আটকে দিলাম, কারণ অনেক বাসন পড়ে আছে বেসিনে। বাসনের আওয়াজ হলে মেয়ে উঠে যাবে, তাই জন্য আস্তে করে আমি দরজাটা লাগিয়ে দিয়েছি। আর এইদিকে দেখুন, আর এই যে পুরো বাসন, অনেক বাসন হয়েছিল কালকে রাতে, তো মাজতে পারিনি। আর এখানে এদিকে গেটের দরজাটাও খুলে নিলাম। তো চলুন ঝটপট বাসনগুলো মেজে নিই, সকালের বাসনগুলো, তারপরে ফ্রেশ হয়ে আসি। আর এইদিকে সব বাসন মাজা হয়ে গেছে। আর এই যে আমি গ্যাস এই দিকটা মুছছি। সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে যাচ্ছি বাইরে জল দিতে, গেটে, মেন গেটে। আর অনেক জামা কাপড় আছে, সেগুলো ভেজাতে হবে, সেগুলো ভেজাচ্ছি বাথরুমে। আর এগুলো সব ভিজিয়ে দিলাম। জামা কাপড়, ওর স্কুলের ড্রেস আছে, আমার আছে, মেয়ের আছে। তারপরে ঘরটাকে, বাসির ঘরটাকে ঝাড় দিলাম। তো আমার সকালে এরকমই কাজ থাকে ডেইলি। আমি এইটুকু শেয়ার করলাম আপনাদের সাথে, সকালে আমার কী কী কাজ থাকে। আজকে তো বিপত্তারিণী পুজো। আজকে কারা কারা বিপত্তারিণী পুজো করেন কমেন্টে জানাবেন। আমি তো করি না, তাও আজকে শনিবার, নিরামিষ আমাদের আজকে। আর এইদিকে ডাইনিংয়ে এই তোষকটা পাতা থাকে, কারণ এখানে ছেলে শুয়ে টিভি দেখে। আর ওইদিকে মেয়েও থাকে এখানে নিচে। আর ওইদিকে ঘরে খাটে আমি মেয়েকে একা রাখি না, আর যদিও বা রাখি তাহলে আমি বালিশ দিয়ে রাখি। আর এদিকে ছেলে থাকে। দেখুন কলটা কোথায় ঢুকিয়ে রেখে দিয়েছিল তলায়, আমি পেতামই না, আমার হাত পড়লো তাই আমি পেলাম। আর এদিকে সব চারিদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, হয়েও গেছে। আর এদিকে আমি চা বসিয়েছি, ফ্রেশ হয়ে চা বসালাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে কালকে রাতের বেলা এনেছিল পনির আজকে রান্না করবো। আর এই পনিরগুলো পিস পিস করে কাটা হয়ে গেছে। আর এইদিকে মেয়েও উঠে গেছে, মেয়েকে এখানে শুয়েছি। আর ও টিভি দেখছে, হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছি, সেইটা দেখছে। তারপরে ভাত প্রায় হয়ে গেছে। আর ওইদিকে পনিরগুলো আমি ভেজে নিয়েছি। প্রথমে পনির আমি এভাবেই রান্না করি, খুব নর্মালভাবে, খুব তাড়াতাড়ি আমি রান্নাটা করলাম, কারণ সবাই তো খেয়ে বেরোবে। আর এদিকে খুব সুন্দর, কোনো মশলা ছাড়াই আমি দিয়ে দিয়েছি, আর শুধু আদা ঘষে দিয়েছি।
তারপরে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিল। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন। তো আজকে ভিডিও